সুপ্রিম কোর্টের রায়ে চাকরি বাতিলের জেরে পঠন পাঠন নিয়ে সমস্যায় রাজ্যের বহু স্কুল। দক্ষিণ চব্বিশ পরগনার মথুরাপুরের কৃষ্ণচন্দ্রপুর হাই স্কুলে ৮ জন শিক্ষক শিক্ষিকার চাকরি বাতিল হয়েছে। এরা বিজ্ঞান শাখা ও ইংরেজির শিক্ষক শিক্ষিকা। স্কুলের পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত ৫,০০০ পড়ুয়া বর্তমান। প্রতিদিন সুষ্ঠুভাবে পঠন পাঠন চালানোই এখন চ্যালেঞ্জের বিষয়। চাকরিহারা শিক্ষকরা হতাশায় ভেঙে পড়েছেন। ভবিষ্যৎ ও পরিবার নিয়ে চিন্তিত তারা। এই পরিস্থিতিতে স্কুলের স্বাভাবিক পঠন পাঠন নিয়ে চিন্তিত স্কুলের প্রধান শিক্ষক চন্দন মাইতি। কাল থেকে কি করব যে আমাদের ফ্যামিলি পর্যন্ত যে ভেসে যাওয়ার মতো অবস্থা, কাল থেকে আমাদের মাইনে বন্ধ হয়ে গেল। আমাদের লোন কিভাবে শোধ করবে এবং পরিবারকে কিভাবে রাখবো, কীরকম অবস্থার মধ্যে আছি, কি বলার মতো এবং ভাষার মধ্যে নেই। মোরা ছাড়া যেন আমাদের গতি নেই, এরকম পরিস্থিতির মধ্যে আছি। আমাদের যে চাকরিটা চলে গেল, আজকে আমাদের শিক্ষার কোনো দাম রইল? এই যে মাধ্যমিকে যে আমাদের স্টার, উচ্চ মাধ্যমিক স্টার, গ্র্যাজুয়েশনে ফার্স্ট ক্লাস, কোনো মূল্যই আছে আজকের আমাদের সমাজে সবার কাছে আমাদের নিচু করে দিল। আজ স্কুল থেকে যে বেরিয়ে যাব রাস্তায়, আজকের আমাদের সবার সামনে মুখ দেখাতে পারবো না। বাড়িতে বাবা অসুস্থ, বাবার 1000 রকমের ওষুধ লাগবে। রিসেন্ট আমি ব্লাড কেনার জন্য লোনও নিয়েছি। কীভাবে চলবে আমি কিছু বলার নেই। আজকে মানুষের কন্ডিশন ভালো নেই। পুরোটা দায়িত্ব রাজ্য সরকার। রাজ্য সরকারের ভুলে আজকের আমরা যোগ্য প্রার্থীরা এইভাবে, আমরা যোগ্য কিনা তার প্রমাণ তো কাগজপত্র আছে আমাদের নিজেদের কাছে। প্রত্যেকে যোগ্য পরীক্ষা দিয়ে ইন্টারভিউ দিয়ে কোয়ালিফাই করছে। ফিজিক্স পড়া নন্দপুর রামকৃষ্ণ থেকে 2022-এ খুবই উদ্বেগের মধ্যে আছি যে ৮ জন শিক্ষক একটা স্কুলের চলে যাওয়া, আমাদের মতো কৃষ্ণচন্দ্রপুর হাই স্কুল, যেটা সুন্দরবনের একটা পিছিয়ে পড়া জায়গায়, ৮ জন শিক্ষক। এমনি আমাদের শূন্যপদ প্রায় 15 জন আছে, তার মধ্যে আবার ৮ জন চলে গেল। 5,500 মতো স্টুডেন্ট আমরা চালাবো কী করে? এই 8-5-এ 40টা ক্লাস প্রতিদিন কীভাবে ঠাকাবো? এবং এই 8 জন কান্নায় ভেঙে পড়েছে। তাদের কোনো ডিউটি আজকে অ্যালট করতে পারিনি। তাদের অবস্থা দেখে মনে হচ্ছে নিজের পরিবারের ভাই বোন যেভাবে ভেঙে পড়ে কোনো শোকে, সেভাবেই যেন দেখতে পাচ্ছি। এই অব্যবস্থার জন্য আমরা তৈরি ছিলাম না। আমরা অনুরোধ করব মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে, মাননীয় শিক্ষামন্ত্রীর কাছে, রাজ্যের শিক্ষা দপ্তরের কাছে, যে যারা যোগ্য তাদের আগামী দিনে রিটেন করা যাতে যায়, সেই বিষয়টাকে তারা যাতে সর্বাধিক গুরুত্ব দেয়।